শেখ মুজিবুর রহমানের পবিত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের উপকার বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ সজীব জয়। আমরা যুক্তরাষ্ট্র আমেরিকার পক্ষ থেকে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্র আমেরিকার সংগ্রামী সভাপতি পরিচিতি সভা কার্যকরী পরিষদের দ্বিতীয় পর্ব হল মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা স্থান রাখবো। আপনারা দয়া করে স্টেজ থেকে আবার অডিয়েন্সে চলে যাবেন, তারপরে আমরা আবার আপনাদেরকে দ্বিতীয় পর্ব। সহসভাপতি ফজলুর রহমান দেশে আছেন, সিরাজউদ্দিন আহমেদ উনি অসুস্থ আছেন, সাধারণ সম্পাদক আমি সাইদাতুর রহমান সাইদাত, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী পারভিন, সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিম মামুন, আইন বিষয় প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলম চৌধুরী, বিজ্ঞান ও শিরিন আক্তার দিবা সম্পাদক, মুজাহিদুল সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর, উপদপ্তর সম্পাদক আব্দুল মালেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলুল, প্রবাসী কল্যাণ ইমিগ্রেশন সম্পাদক অ্যাডভোকেট কাজী কয়েস, সম্মান রহমান তিনি ফার্স্ট লেডি সভাপতি সাহেবের সভা, মুজিবুল মাওলা, মুস্তফা কামাল ফাসাদ, আজিজুর রহমান, রফিকুল ইসলাম পাটোয়ারি, আক্তার আহমেদ চৌধুরী, তরফদার, হারুন আহমেদ, জসিমউদ্দিন খান মিঠু, নূর কামরুল আলম হীরা, মোহাম্মদ মহসিন রিপন, নুরুল আফসার সেন্টু, মীর আজহারুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম কাজী, সম্মান খন্দকার মনসুর, ডক্টর শাহজাহান মাহমুদ, আবুল হাসনাত, ডক্টর রায়হান সাদি, ডক্টর প্রদীপ রঞ্জন কর, প্রধান জাহানারা হাসান, হাজী শফিকুল আলম, ডক্টর অশিস সরকার, সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী, আপনারা সবাই যারাই আছেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা চলে আসেন। অনুরোধ জানাই আপনাদের ফটো শেষ হয়েছে কিনা আপনার করুন। আমরা মূল অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমি অনুরোধ জানাবো যুগ্ম সম্পাদক শামসুদ্দিন সাহেব আছেন, আমি অনুরোধ জানাই যুগ্ম সম্পাদক সামাদার সাহেবকে আসন গ্রহণ আওয়ামী লীগ আসন গ্রহণ করার জন্য
আমি অনুরোধ জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদকে, সংগ্রামী উপদেষ্টা ডক্টর মহসিন আলী সাহেবকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ। ছাত্র শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, জয় ভাইয়ের আগমন, জয় ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, জয় ভাইয়ের আগমন, জয় মৌলিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মিসবাই তাহলে সামনে দিয়ে দিকে এদিকে কোন ভাই এদিকে এই বাস সবাই এদিকে ভাবি এদিকে তাকান উল্টাতে দেন হোল্ড এদিকে ওয়ান এদিকে ভাই পেন্সিল নিয়ে এদিকে তাকান এই পেন্সিল এদিকে 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 নিউ ইয়র্কের দিকে তাকান এদিকে তাকান ওয়ান এদিকে তাকাইবেন এটা অনেক দূর থেকে আসছে তারা থ্যাংক ইউ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এগিয়ে চলো ধন্যবাদ। এখন আমি নিউ ইয়র্ক থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফোন দিয়া বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তারপরে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ স্টেজের দিকে দাঁড়ান এই পাশে দাঁড়ান বুঝি পড়ে এদিকে আমি সামনে নিউ ইয়র্ক মহানগর আমাদের মাননীয় প্রধান অতিথিকে আপনারা শুভেচ্ছা করার জন্য সিপিআই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে
আচ্ছা আপনারা আসেন। अरे भाई कवर तরকারি নেই খালি পুরি দিতে থাকো আর কোনো ফুল দেওয়া হবে না, এটাই শেষ। ধন্যবাদ আপনাদেরকে। সংগ্রামী বন্ধুগণ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে দিলে আমি অধিক সময় যদি দেন তাহলে মাইক দেওয়া হবে না, আমি দ্বিতীয় জনকে আমি ডাকবো। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে চিনি, 1 মিনিট 1 সেকেন্ড বেশি অ্যালাউ করা হবে না, দয়া করে এটা মেনটেন করবেন। ধন্যবাদ। সম্মানিত সভাপতি এবং সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সম্মানিত উপদেষ্টা এবং বাংলার রূপকার জনাব সজীব ওয়াজেদ জয়, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমি নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের 7টার সময় আপনারা সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আমি তাদেরই বলছি, আপনারা শুধু শুভেচ্ছা জানাবেন, আপনারা চলে যান প্লিজ। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি একটি কথাই বলতে চাই, আজ বিজয় দিবসের উপলক্ষে আমি তার নেতৃত্বে 71 মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমার নেতা বঙ্গবন্ধু আজ বেঁচে নাই। মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি বর্তমান আমাদের তাকে আমি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। লাল রক্তিম সেজ একত্রে গিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি প্রথম পরিস্থিতি হবে, দ্বিতীয় হবে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ, তৃতীয় হবে এবং যুক্তরাষ্ট্র ইউএস আওয়ামী লীগের পরিচিতি সভার সম্মানিত স্বপ্নকে বাস্তবায়ন করার, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা সবাই শপথ গ্রহণ করুন। উনি যে ধন্যবাদ আপনাদেরকে। আমার অনেক বলার ছিল, ওনাকে অনুরোধ করবো আগামী দিনে আমাদের জানাবো। উনি একটুর মধ্যে ওনার বক্তব্য শেষ করবেন। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই মহতী আলোচনা সভার সম্মানিত সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট অতিথি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, ডিজিটাল একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা যাবে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা। আগামী দিনের ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রীকে, মন্ত্রী পরিষদের সকল সদস্যদেরকে সঠিক উপদেশ দিয়ে কিভাবে এই বিশ্বমন্দার যুগে বাংলাদেশকে
অল্প খরচের মাধ্যমে একটি শক্তিশালী উন্নত অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলা যায়, তার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সকল নির্বাচনী ওয়াদা পালন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। তারেক জিয়ার বিচার বাংলার মাটিতে অবশ্যই হচ্ছে হবে। খালেদা জিয়ার বিচার বাংলার মাটিতে হচ্ছেই হবে। আর বিএনপি জামাত বাংলাদেশের 40 বছরের মাঝে 28.5 বছর এই দেশকে একটি পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র হিসেবে পুনরায় গঠন করার জন্য যে ষড়যন্ত্র করেছে তার বিচার বাংলার মাটিতে হবে। তাই আজ সময় এসেছে শপথ নেওয়া। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আজকের এই দিনে, বিজয়ের এই দিনে শপথ নিতে হবে। আসুন সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই, ইস্পান কঠিন বঙ্গবন্ধুর রক্ত ছুঁয়ে শপথ নেই। সজীব ওয়াজেদ জয় হাতকে আগামী দিনে শক্তিশালী করে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। এই হোক প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরীক্রম শেখ হাসিনার সুযোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের রূপোদয় বলবো। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার জন্য বাংলাদেশের মাননীয় সুনাকে ম্যান্ডেট দিয়েছে। আজকে আমাদের সজীব ওয়াজেদ জয়, উনি রূপকার, উনি একটা আর্কিটেক্ট, উনি যে ডিজাইন দিয়েছিলেন, উনি যে ডিজিটালের কথা বলেছিলেন, যে প্রযুক্তির কথা বলেছিলেন, আজকে বাংলাদেশ ধাপে ধাপে অগ্রসর হয়ে যাচ্ছে বিশ্বের মধ্যে একটি সম্ভাবনাময় দেশ। আজকে জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আজকে সেই ভিশন 2021-কে সফল করার জন্য উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেই ভিশন 2021-কে ব্যর্থ করার জন্য খালেদা জিয়া আজকে রোড মার্চের নামে উনি আজকে পিকনিক শুরু করেছেন, উনি কার মার্চ শুরু করেছেন। উনি বলেছেন নিজামী, গোলাম আজম এবং সাইদিয়ারা যুদ্ধ অপরাধী নয়। আমি ওনার কাছে জিজ্ঞাসা করি, তাহলে যুদ্ধ অপরাধী কারা আপনি? সেই দিন তো পাকিস্তানে যখন যুদ্ধ চলেছিল আপনি পাকিস্তানি ছাউনিতে ছিলেন, সেখানে কি করেছেন সেটা আমি বলবো না। আজকে শুধু যুদ্ধ অপরাধীদের বিচার নয়, বাংলার মাটিতে আপনার বিচার হবে। এই মহাজোটের সরকারের সময় আমি আশা রাখি ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশে গত 25শে সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনা আমাকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদককে যে দায়িত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্মেলন করার জন্য, সেদিন আমি ব্যক্তিগতভাবে শপথ নিয়েছিলাম এবং পরবর্তীতে 28 তারিখে যখন একটি কমিটি গঠন করা হলো, পূর্ণ কমিটি, তখন নেত্রীর কাছে দলের কমিটির পক্ষ থেকে আমি অঙ্গীকারবদ্ধ যে 28 তারিখের পরে যুক্তরাষ্ট্রের মাটিতে দ্বিতীয় কোনো সংগ্রাম থাকবে না, কোনো দ্বিতীয় বিভক্ত থাকবে না, এবং সেই সংকল্প নিয়ে আজকের এই পদযাত্রা। এবং যুক্তরাষ্ট্রের মাটিতে দ্বিতীয় কোনো আওয়ামী লীগ নামে কেউ পরিচিত হওয়ার সুযোগ আর নেই। সাথে সাথে যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেখানেও কোনো গ্রুপিং করার সুযোগ নাই, কারণ আগামী 14 এবং সেই শপথের আশ্বাস দিয়ে আমি আজকের প্রধান অতিথিকে বলতে চাই, আপনার বক্তব্যের মাঝে সেটা ফুটে উঠবে যে আমাদের কি দায়িত্ব আজকে, আমরা এখান থেকে কি করতে হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। কারণ বাংলাদেশের জনগণকে শুধু দিতেই পারে শুধু আওয়ামী লীগের সরকার, দিতে পারে শুধু জননেত্রীর সরকার, আর কেউ বাংলাদেশ জনগণকে কিন্তু দিতে পারে না, তারা না। এবং সেভাবে আমাদের কাজ করে যেতে হবে। এবং সাথে সাথে তার যে 2 ছেলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে তারা আজকে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, তাদের বাংলাদেশে যে রাজনীতি করার কোনো সুযোগ নাই। আমি বিএনপি বন্ধুদের আজকের এই সবার মাঝে বলে দিতে চাই, তাদেরকে নিয়ে আপনাদের স্বপ্ন দেখার কোনো সুযোগ আর বাংলাদেশে নাই। বাংলাদেশে যাওয়ার সুযোগ তখনই হবে তারেক জিয়াকে সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ফেরত দিতে হবে, তখন বাংলাদেশ জনগণ সিদ্ধান্ত নেবে তারেক জিয়া বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। পরিশেষে আপনাদের সবাইকে থেকে অনেকে এখানে এসেছেন,
সবাইকে নিউ জার্সি থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ এবং বিভিন্ন স্টেট থেকে যারা এসেছেন আপনাদের সকলকে আজকে রহমান সাহেব, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহেব, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী সাহেব এবং বাকি নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। উপস্থিত আমার নিউ ইয়র্কের প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সবাইকে এই শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং এই আমাদের জাতীয় বিজয় দিবসের শুভেচ্ছা। এই ডিসেম্বরের মাসে আজ এবার আমাদের দেশের বয়স কত এটা আমি কোনোদিনই ভুলি না, বলতে পারি না। আজকে স্মরণ করতে চাই আমাদের সেই যারা আমাদের শহীদ হয়েছেন, যে 30 লক্ষ আমাদের দেশের মানুষ, আমাদের ভাই বোনেরা যারা রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা আমাদের অর্জন করে দিয়েছেন। আর উপস্থিত যারা আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এই 40 বছরে আমি আজকে ভাবছিলাম যে এই 40 বছরে আমাদের স্বাধীনতার সপক্ষে শক্তি মাত্র 12 বছর ক্ষমতায়। আজকে দেখতে হবে যে আমাদের দেশ কোথায় আসছে 40 বছর। 40 বছর আগে আমাদের দেশের মানুষের, আওয়ামী লীগের নেতৃবৃন্দের এবং আমার নানার একটি স্বপ্ন ছিল, একটি সোনার বাংলা গড়ে তোলা, যেখানে কোনো দারিদ্রতা নেই, যেখানে কোনো অভাব নেই, যেখানে মানুষ শান্তিতে বাস করে, যেখানে মানুষ 3 বেলা খেতে পারে, পরার কাপড় পায়, রাত্রে শোয়ার একটা ঘর পায়। আজকে এই 40 বছর পর আমরা কত দূর এসেছি, এটা যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই ক্ষমতায় থেকেছে। এটা আমাদের ভীষণ দুঃখের বিষয়। আজকে শোনা যাচ্ছে এই বিজয় মাসে, এখন আমার খুবই নিজেরই খারাপ লাগে যখন শুনি যে যারা আমাদের এই বিজয়, আমাদের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ অপরাধ করেছে, আমাদের দেশের ভাই বোনেদের হত্যা করেছে, আমাদের দেশের মানুষকে, নিজেদের ভাই বোনেদেরকে হত্যা করেছে, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের বিরোধী দল এখন ব্যস্ত। তাদের মুক্তি দাবি করছে, তাদের মুক্তির জন্য আন্দোলন করতে যাচ্ছে আমাদের দেশের বিরোধী দল। এটা আমাদের জন্য ভীষণ একটি বিরাট লজ্জার বিষয়। পার হয়ে গেছে, তবে সেই 40 বছর পর আমরা যা ওয়াদা করেছিলাম যে যারা যুদ্ধ অপরাধ করেছে, যারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। আজকে দেরি হয়েছে, তবে আজকে তাদের বিচার শুরু হয়েছে। তাদের বিচার বাংলাদেশের মাটিতে শুরু হয়েছে এবং তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে। বাংলাদেশের মানুষের, এটা বাংলাদেশের মানুষের দাবি, এটা বাংলাদেশ আওয়ামী লীগের দাবি। আমাদের ওয়াদা যে তাদের বিচার আমরা করবই করব। এই বিচার কেউ ঠেকাতে পারবে না। অনেক কিছু বলার ইচ্ছা আছে। আমাদের
এই মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রবাসী আছে তাদের মধ্যে অর্ধেক কিন্তু এই আপনারা নিউ ইয়র্কেই থাকেন। আজকের এই অনুষ্ঠানের একটি উদ্দেশ্য হলো যে আমাদের নতুন নবনির্বাচিত যে কমিটি হয়েছে তাদেরকে পরিচয় করা, তাদের সাথে পরিচয় হয়েছে। দেশেও আমাদের দেশে বিদেশে নতুন করে কমিটি করা হচ্ছে, আরো অনেক কমিটি হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে আরো অনেক কমিটি হবে। তবে এখন সময় হয়েছে, নির্বাচন হয়েছে, 3 বছর আমরা দেশের জন্য কাজ করতে পেরেছি, সামনে আবার নির্বাচন আছে, তার জন্য আমাদের সংগঠনটাকে এখন আবার দাঁড়া করাতে হবে। তার জন্য আমাদের যে নবনির্বাচিত যে কমিটি আছে, যারা নেতৃবৃন্দ, যারা সদস্য, তাদেরকে সবাই আমি স্বাগতম জানাচ্ছি। তাদেরকে আমি তাদের প্রতি দাবি থাকবে যা এখন থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে তাকিয়ে দেশের জন্য, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য আপনারা কাজ করবেন। তার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সবাই সহযোগিতা চাই, যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। এখন একটু আপনাদেরকে বলতে চাই যে দেশের আমাদের পরিস্থিতিটা কি, দেশ কোন দিকে যাচ্ছে। আমি জানি যে অনেকেই অনেক সমালোচনা করে, কয়েকজন হতাশ দেশের কি হচ্ছে না হচ্ছে। তবে আমি বলবো দেশে যা হচ্ছে, দেশে যে পরিমাণ কাজ হচ্ছে, যে গতিতে আগাচ্ছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশের যত সমস্যা ছিল 3 বছর আগে যখন আমরা ক্ষমতায় আসি, যখন মানুষ ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় আনে, দেশের নানান রকম সমস্যা ছিল। কারণ আমাদের বিরোধী দল যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু দেশের জন্য কাজ করে না, তারা খালি নিজেদের কিভাবে পয়সা বানানো যায়, ক্ষমতা দখল করা যায় এবং ভোট চুরি করে কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়, সেটাই তাদের উদ্দেশ্য। আমরা এসেছি দেশের কাজ করতে। সমস্যা, বিদ্যুতের সমস্যা কিন্তু মোটামুটি সমাধান হয়ে গেছে। আজকে আর বিদ্যুতের সমস্যা নিয়ে খুব একটা আলোচনা চলে না। তারপর ছিল ঢাকার যানজট। এখন আপনারা অনেকেই হয়তো ঢাকায় ফিরেছেন, কবে রিসেন্টলি কবে গেছেন আমি জানি না। তবে এখন যদি গিয়ে দেখেন, আজকে দেখবেন যে যানজটের সমস্যা নিয়ে কিন্তু সেরকম আর আলোচনা হচ্ছে না। সেটার কারণ হচ্ছে ঢাকায় যেদিকেই তাকাবেন পিলার উঠে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই আগামী 1 বছরের মধ্যে 3টা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাবে। ঢাকা আর যানজটের কোনো সমস্যা থাকবে না। আমাদের যে ইকোনমি এখন এই বছরে 7% গ্রো করছে, 7%। আপনি যদি এখানকার সাথে তুলনা করেন, এখানে মাত্র 1-1.5%, তার সাথে তুলনাই হয় না। 5 বছরে এটা আমার কাছে নিজে ব্যক্তিগতভাবে একটা খুবই, আমাদের দেশে দারিদ্রতার সংখ্যা 10% কমে আসছে। তার মানে আজকে দেশে মানুষ 3 বেলা খেতে পারে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ইনকাম বাড়ছে, আমাদের বাণিজ্য বাড়ছে। গত 1 বছরে আমাদের গার্মেন্টসের এক্সপোর্ট এই গ্লোবাল রিসেশনের মধ্যেও 42% বেড়েছে। খবর হচ্ছে যে গত 1-1.5 বছরে আমাদের সরকারের যে ইনকাম, যে ট্যাক্স রেভিনিউ, সেটা এই 50% বেড়ে গেছে এখন এখানে তো প্রথমেই বলবো যে যেখানে টেন্ডার হয় নাই, যেখানে কোনো টাকা বিতরণ হয় নাই, সেখানে দুর্নীতি কিভাবে হয় সেটা আমি জানি না। এটা আশ্চর্য একটা বিষয়। তবে তাছাড়া সরকার কুয়েতের কাছ থেকে লোন নিয়ে $2 বিলিয়ন লোন নিয়ে আমাদের পদ্মা সেতু বানানোর জন্য প্রস্তুত। চাইনিজ সরকার লোন দিতে প্রস্তুত আমাদের পদ্মা সেতু বানাতে। আরো অনেক দেশ প্রস্তুত এই টাকা নিয়ে আমাদের পদ্মা সেতু বানানোর জন্য। আমরা শুধু পদ্মা সেতু বানাবো না, আমরা একটা না 2টো পদ্মা সেতু বানাবো, আরো সেতু বানাবো, নতুন একটি এয়ারপোর্ট বানাবো। আমাদের অনেক প্ল্যান আছে, আমরা বানাবো। আজকালের যুগে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেছে, আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন, ওয়াল স্ট্রিটের সম্বন্ধে জানেন, আজকালের যুগে ইনভেস্টমেন্ট করতে হলে
পিপিপি বেসিসে প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রচুর পাওয়া যায়, সেখানে তো সরকারের টাকা ফেরত দিতে হয় না, প্রাইভেট কোম্পানি এসে তারা ওই টাকা পদ্মা সেতুর যেমন যে টোল আছে, টোল থেকে তাদের প্রফিট নিয়ে চলে যাবে, সরকারের 1 পয়সাও খরচ হবে। গতিতে আগাচ্ছে। কোয়েল ল্যাপটপ আমরা এখন সরকার আবিষ্কার করেছে, এখন কিনতে পারা যাচ্ছে। $150, এখন $150 তো না, এখন বোধহয় $130 মতন পরে একটা ল্যাপটপ বাংলাদেশে আপনি কিনতে পারেন যে কোনো জায়গায়, এটা এখন অ্যাভেলেবল। অনেক কিছু আসছে, আমরা নতুন লাইসেন্স দিচ্ছি, কানেক্টিভিটি, আমাদের সারা দেশে কানেক্টিভিটি থাকবে। আপনি এখন যে কোনো একটা কৃষক এখন গ্রামে বসে তার ফসলের যদি একটা পোকা ধরে বা একটা বিষয় হয়, সে তার মোবাইল ফোন দিয়ে সেই ছবি তুলে যদি পাচ্ছে, এখন এই সব ফ্যাসিলিটি পাচ্ছে। এই কাজ চলছে বাংলাদেশে, আরো অনেক কাজ চলছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন খুব দ্রুত আগাচ্ছে। আমাদের বিশ্বাস, আমার আশা আছে যে 2021 সালের মধ্যে বাংলাদেশ দরিদ্রমুক্ত হয়ে যাবে, বাংলাদেশ একটি মিডল ইনকাম কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠান হয়ে যাবে। এটা আমরা এই গতিতে, যে গতিতে আগাচ্ছি, আমরা সেখানে অবশ্যই পৌঁছাব। তবে সেটা শুধুমাত্র সম্ভব, শুধুমাত্র পারে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার দল। আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা আন্দোলন করেছে, বাংলাদেশের স্বাধীনতা এনেছে। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করছে, এবং বাংলাদেশে একটা সোনার বাংলা প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ করছে। বাংলাদেশে একটা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ করছে, এবং আমরা করব। আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের আশীর্বাদ দরকার। আবারও আমাকে ক্ষমা করবেন, আমি আর আমার সময় শেষ হয়ে, আর আমাদের নবনির্বাচিত কমিটিদেরকে, নেতৃবৃন্দদেরকে আমার শুভেচ্ছা। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, জয় বাংলা।